ঠিক আছে না এই দুইজন দ্বারা স্টিল হয়ে তারপরে যাবেন। হ্যাঁ একটু ওদের হ্যান্ডকাপ করার ছবিটা নিয়ে দেখি দুজন। জেনেছেন যে আমাদের সদর থানায় গত 4 তারিখে দুপুরের দিকে আনুমানিক 12:30টার দিকে একটি খুনের ঘটনা ঘটে। খুন মূলত আসলে সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল, পরে হাসপাতালে নেওয়ার পরে সে মারা যায়। তো যেহেতু তাকে ছুরিকাঘাত করা হয়েছিল, এটি খুনের ঘটনা হিসেবে আমরা চিহ্নিত করেছি এবং সেখানে 5 জন ছিল যে দুষ্কৃতকারীরা, যে কারণে একটি ডাকাতির মামলা রুজু হয়। তো ঘটনার তদন্তে জানা যায় যে মারা গেছে তার নাম আলামিন ওরফে আশিক। সে আমাদের তার দেশের বাড়ি কুড়িগ্রাম, সে এখানে বাসনে থাকতো এবং তার 3 জন সঙ্গী, 3 জন বন্ধু সহ সে ঘুরতে বেরিয়েছিল। তো যেখানে ঘুরতে গিয়েছিল সেটা হলো আপনার ধান গবেষণাগারের এলাকা এবং সেখানে যেতে 3টি প্রবেশ পথ আছে। একটি আপনার ইকো গবেষণাগারের ভিতর দিয়ে যাওয়া যায়, একটি ধান গবেষণাগারের মূল ফটক দিয়ে যাওয়া যায়, আর একটি 3 সড়কের রাস্তায় একটি গেট আছে, ওই দিক দিয়ে যাওয়া যায়। আসলে তারা কোন গেট দিয়ে ঢুকেছে এটা আমরা নিশ্চিত নই, তবে যেখানে ঘটনাটি ঘটেছে সেইটি সম্ভবত যেহেতু ওই ইকো গবেষণাগারের পাশে ওই দিক দিয়ে ঢুকে থাকতে পারে। তো সেখানে তারা ওখানে ঘোরাঘুরি, এক পর্যায়ে তাদের কাছে একটি DSLR ক্যামেরাও ছিল, হয়তো ছবি টবি ওটাতে সেখানে গিয়েছিল বন্ধুবান্ধব সহ। তো ঘটনার এক পর্যায়ে তারা সেখানে অবস্থান করার সময় সেখানে 4-5 জন দুষ্কৃতকারী তাদেরকে কথা বলার ছলে তাদেরকে ঘিরে ফেলে এবং তাদের কাছে মূল্যবান যা যা আছে দিতে বলে এবং সেই অনুযায়ী তারা মোবাইল এবং DSLR দিতে প্রস্তুত ছিল। এবং ঘটনার চক্রে হঠাৎ করে তাদের মধ্যে একজন, সেই আশিক নামে যে ছেলেটি ছিল, 4 জনের মধ্যে একজন আশিক, তাকে ছুরিকাঘাত করে, বুকের উপরে ছুরিকাঘাত করে। তো ছুরিকাঘাত করার পরে সে গুরুতর আহত হয়ে যায় এবং ছুরিকাঘাত করার পরপরই যে অন্য যারা ছিল তারা সেখান থেকে সটকে পালিয়ে যায় এবং সেখানে ঘটনা ঘটার পরপরই আমরা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায়, গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং অন্যান্য যে ভিকটিম ছিল তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। তো পরবর্তীতে হাসপাতালে যাওয়ার পরে যে আশিক সে মারা যায় এবং মারা যাওয়ার পরে আমরা এটা নিয়ে কাজ করতে থাকি এবং কাজ করার এক পর্যায়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আমাদের যে সদর থানা যে বিভিন্ন অফিসার আছে তাদের কর্মদক্ষতায় যে মূল হোতা সুমন, তাকে আমরা গ্রেপ্তার করি। তো সুমনকে গ্রেপ্তার করার আগে আমরা শিখরকে গ্রেপ্তার করি যোগীতলা থেকে। শিখর সেই 5 জনের মধ্যে সেও ছিল। তো শেখরকে গ্রেপ্তার করার পরে যে মূল আসামি যে সুমন, যে মূলত চাকু দিয়ে স্টেপ করেছিল ভিকটিমকে, তাকেও আমরা গ্রেপ্তার করি এবং সুমনও প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সে স্টেপটি করেছিল। এখন সে যে চাকু দিয়ে স্টেপ করেছিল সেই চাকুটি কোথায় জিজ্ঞেস করলে সে বলে যে সেই ঘটনা ঘটার পরে পাশে যে ইক্ষুক ক্ষেত আছে সেই ক্ষেতের মধ্যে সে ফেলে দিয়েছিল। পরে আমরা তার দেখানোর মতে সেখান থেকে আমরা চাকুটি উদ্ধার করি এবং ঘটনার সময় যে ভিকটিম আশিক, তার মোবাইলটিও সে নিয়ে গেছিলো, মোবাইলটি তারা নিয়ে গেছিলো এবং তার মোবাইলটি আমরা তার হেফাজত থেকে উদ্ধার করি তার বাসা থেকে। তো পরবর্তীতে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও 3 জন রয়েছে। তো 3 জনের সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করছি তাদের কাছ থেকে এবং এই ঘটনার সাথে সেই 3 জন সহ আরও অন্য কেউ জড়িত আছে কি না তাদের দেওয়ার তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারবো এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি রিমান্ডে আবেদন সহ রিমান্ডে নিয়ে আসবো তাদেরকে। রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য যদি পাই সেটা আপনাদেরকে জানাবো এবং এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ রয়েছে। প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে যেটা মনে হচ্ছে এটা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যাটি করা হয়েছে। যে 5 জন ছিল এরা ছিনতাইকারী এবং যেহেতু মোবাইলটাও নিয়ে গিয়েছিল, এটা তারা যে ছিনতাইয়ের উদ্দেশ্যে মেরেছে এটা কোনো সন্দেহ নেই। তাদের বিরুদ্ধে ওই সুমনের নামে মামলা আছে কি না এটা আমরা নিশ্চিত নই এখনও, যেহেতু আমাদের তথ্য উপাত্ত যে CTMS যে আমাদের যে সফটওয়্যার আছে সেখানে আমরা পাচ্ছি না। তবে আমরা আরও সন্ধান করছি যেহেতু এটা আমাদের 4-5 বছর আগের তথ্যগুলো আমরা পাই না।
তো তার আগে কোনো মামলা টামলা আছে কিনা এটা এখনো নিশ্চিত না আমরা, তবে থাকতে পারে যেহেতু সে এরকম পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরে না, ঘটনাস্থলে তাকে চাকু মারা হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারের জীবিত অবস্থায় হয়তো হাসপাতালে গিয়েছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়েছিল। ঘটনাটা কি ঘটেছিল আসলে, তোমরা কোথায় আসছিলে, কিভাবে আসলে ঘটনাটা ঘটলো? জি আসলে আমরা সেদিন দাঁড়াও, হ্যাঁ বলো তো। আমার সে খালাতো ভাই, আমি তার খালাতো ভাই, আমি এনএসআই আমি কাস্টম অফিসারে পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসি বৃহস্পতিবার। আসার পর আমি শুক্রবার পরীক্ষা দেই কর্মীটোলায়। সেখান থেকে আসার সময় আমার খালাতো ভাই আমাকে জোর করে রাখে যে আমরা ঘুরতে যাবো কৃষি গবেষণায়, সেখানে কিছু ছবি তুলবো, তারপরে তুমি শনিবারে বাসায় চলে যাবো। তো সেই আশাবাদে আমি আমার বন্ধু তার বাসার থেকে আসার পর কিছু আসার পর একটা গাছ বাড়ি আছে, সেখানে কিছু ছবি তুলি। ছবি তোলার পর আমরা এই আগ গবেষণার দিক দিয়ে আনসার সদস্যকে বলে পারমিশন নিয়ে ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর একটা আম গাছ তলা আছে, আম গাছ আছে, সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিই, গরম লাগছিল হেঁটে গেছিলাম, সেখানে রেস্ট নিই। নেওয়ার পর আমরা কিছু ছবি তুলি, সবাই কিছু ছবি তুলি। ছবি তোলার সাথে সাথে 4টা ছেলে আসতেছিল, 4জন আসার পর তারা এসে আমরা তাদেরকে দেখি ক্যামেরা ব্যাগের মধ্যে রাখার পর আমরা চলে আসতে থাকি। পরে ওরা আমাদের আটকার পর বলে তোরা যে এখানে ঢুকছিস পারমিশন কে দিছি। পরে আমরা আনসার সদস্যকে বলি যে আমরা এখানে আসছি, আনসার সদস্যকে বলে আসছি, ঘুরতে আসছি। পরে ওরা বলে যে বাসায় কই, তোরা এখানে কেন আসছিস। পরে আমার খালাতো ভাই এখানকার ছিল, সে বলছে যে জায়গা কোথায় থাকে না থাকে। ওরা এগুলো বলার পর আমরা কিছু জায়গা আসার পর আমার খালাতো ভাই পকেট থেকে ফোনটা তার বাই করে দেখে আবার পকেটে রাখে। ওইটা দেখে ওরা পিছন থেকে আবার দৌড়ে আসার পর বলে যে তোরা বলছিস কি, আমার সামনে একজন দাঁড়ায়, আমার খালাতো ভাইয়ের সামনে আরেকজন দাঁড়ায়, তার পিছনে ছিল 3 জন, এরা পিছনে ছিল। পরে আমার পকেট থেকে একটা বাদন ফোন তারা কেড়ে নেওয়ার পর তখন আমার বন্ধু একে মারার জন্য 2টা ছেলে করে। পরে আমি তাদেরকে একটু বলি, অনুরোধ করি যে ভাই প্লিজ মাইরো না, আমরা ঘুরতে আসছি, আমরা চলে যাবো, ঠিক আছে। পরে হঠাৎ করে ধাপ করে শব্দ উঠলো। পরে দেখি যে আমার খালাতো ভাইয়ের বুকের মধ্যে একটা ছেলে ডান হাত দিয়ে বুকের বাম দিকে ছুরি আঘাত করে। পরে আমাদের খালাতো ভাই চিন্তায় ওঠে। পরে আমি আর খালাতো ভাইকে কাটা আসতে জড়াই ধরার পর আমার খালাতো ভাই বলে ওর ছোটো ভাইকে যে আতিক ভাই সবাই দৌড়া। পরে কিছু জায়গা দৌড়ার পর দেখি যে আনসার সদস্য আবার 2জন লোক বাইকওয়ালা ছিল। পরে তাদেরকে অনুরোধ করে পরে আমরা কিছু জায়গা আগায় দেওয়ার পরে 2টা রিক্সায় আমাদের তুলে দেয়। পরে আমরা জয়দেবপুর সদর হসপিটালে আমরা ওকে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর টিকিট কাউন্টার, আমি এখানকার নতুন, আমি কিছু জানি না। পরে টিকিট কাউন্টারে গেলাম, যাওয়ার পর ওখানে তাদেরকে অনুরোধ করলাম যে আমার ভাইকে ছুরিয়াঘাত করছে, আপনারা একটা টিকিট দেন, তার টিকিট ছাড়া কোনো চিকিৎসা করে না। পরে আমি ওখানে গেলাম, তারা বলতেছে এখানে পুলিশ কেসের টিকিট নিতে হবে। তো পরে আমি ওইটা বলে না যে ওই জায়গায় পাওয়া যাবে, সেটা বলে না। পরে আমি আবার জরুরি আসার পর বলি যে স্যার প্লিজ একটু চিকিৎসা করেন, এর রক্তটা বন্ধ করেন, আমরা আনছি। পরে ও ছোটো ভাইকে আমি টাকা দিই, দিয়ে পরে এক জায়গা থেকে ওইটা পুলিশ কেসের টিকিট নিয়ে আসার পর আরেকজন আসলো, আসার পর নাম ঠিকানা এরকম করে প্রায় 10-15 মিনিট ওখানে শোয়া ছিল কোনো চিকিৎসা ছাড়াই। তারপরে আবার ডাক্তারকে দেখে নিয়ে আসার পরে নিয়ে এসে পরে স্যালাইন দিল, অক্সিজেন দিল, পরে ইঞ্জেকশন একটা হাতে ডেনার মধ্যে দিল। দেওয়ার পরে বলতেছে তোমরা তাড়াতাড়ি করার পর নিয়ে আবার রিপোর্ট লেখার পরে আমার জায়গায় নিয়ে যায় পরে একটা ভর্তি করার জন্য যে করা হয়, সেটা আবার 30 টাকা দিলাম। দেওয়ার পর উনি লিখতে প্রায় 15-20 মিনিট এরকম করার পর প্রায় আমরা 1-1.5 ঘন্টা ওই জরুরি বিভাগে থাকি। পরে আমার 5-7 মিনিট আগে বলা হয় যে ট্রলি নিয়ে আসো, ওকে হাসপাতালে নেওয়া হবে করার জন্য। পরে ট্রলি খোঁজাখুঁজি প্রায় 8-10 মিনিট পরে আমি 8তলা পর্যন্ত উঠতেছিলাম যে ওখানে নাকি। পরে গিয়ে দেখি আমার ভাই হঠাৎ হিস্ট্রি করা। আপনি কি মনে করেন যে হাসপাতালের গাফিলতি আছে চিকিৎসা? যে এখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় দিয়েছে, ওরা যদি একটু সাহায্য হতো। আমি প্রায় ডাক্তার পা পর্যন্ত ধরছি যে আমি এখানকার নতুন, আমি কিছু চিনি না, আমি গ্রাম থেকে আসছি, আপনারা প্লিজ একটু বাঁচান। কিন্তু ওনারা এইগুলা করে নাই, ওরা যাদের মতো তারা ওই রকম করে আছে। ডাক্তারের নাম কি আপনি জানতে পেরেছেন বা জেনেছেন? জি না, উনি মহিলা ছিল।
মহিলা ছিল। ছুরির আঘাত করার আগে কি তারা কোনো টাকা পয়সা দাবি করছে? না না না, ওরা কোনো টাকা পয়সা দাবি করে নাই, কিন্তু ছুরি মারার পর ওই আমার খালাতো ভাইয়ের যে যাকে ছুরি মারছে তার কিছু মানে ব্যাগ ছিল, ওখানে ক্যামেরা ছিল, পরে ক্যামেরাটা নেওয়ার জন্য ইয়ে করছিল, পরে দুই হাত দিয়ে ধরছিল, পরে মানে যদি আবার এবং ভাবছে যে যদি আবার কাউকে ছুরি আঘাত করে ধরছিল, পরে মোটা করে একটা ছেলে ওকে আবার ধাক্কা দিয়ে খালাই দিয়েছিল। পরে যখন আমার ওই খালাতো ভাই যে বলে যে দৌড়া, ওরা সবাই দৌড়ে আসে। পুলিশ যাদের ধরছে তারা যাকে পুলিশ অ্যারেস্ট করেছে উনি তো? আচ্ছা, 4 মে ঘটনার পরে এত দ্রুত যে আশিক হত্যার আসামিকে ধরেছে, তাতে আপনাদের মন্তব্য কি? পুলিশের প্রতি আপনারা খুশি? মানে আমরা অনেক খুশি যে খুব দ্রুত স্যাররা অনেক কষ্ট করে ইয়ে করছে, কারণ আমরা শুধু তাদের গায়ের রং মানে এতটা পরিচিত ছিল না যে আমরা ইয়ে করছিলাম, তারপরে আমরা স্যারদের বর্ণনা দিয়েই ধরতে পেরেছি এবং স্যার আমাদের ছবি দিয়ে পরে আমরা তাকে মাটি দেওয়ার জন্য গ্রামের বাসায় গেছিলাম, যখন ছবি দিয়েছে তখন আমরা চিনে ফেলছি, পরে এসে আমরা দেখে শনাক্ত করেছি। এই বিষয়ে তো আপনারা পুলিশের প্রতি খুশি? জি জি, আমরা অনেক খুশি, স্যারদের অনেক ধন্যবাদ, স্যাররা অনেক কষ্ট করেছে, রাত্রে দিনে কাজ করছে, এই জন্য আমরা অনেক খুশি। ঠিক আছে, ওকে। মানে আশিক যে এত ভালো ছেলে ছিল, এটা যে এইভাবে আমার সন্তান যাবে ছেলের বাপ, আমি কখনো ভাবিনি। এই যে ছেলের বাপ। এখন প্রথম কথা হলো, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অতি তাড়াতাড়ি, যারা ধরা ছোঁয়ার বাইরে আছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় তুলে এবং সর্বোচ্চ শাস্তি আমি কামনা করি। বাংলাদেশ সরকার আমার জন্য, আমার কেউ নাই, সরকারের উপর এটা দাবি, সরকার যেন এটা আমার খুব সুন্দর চোখে দেখে, এই আমার কামনা। আমার সব শেষ করে দিয়েছে, আমার ভবিষ্যৎ এবং আমার ছেলেকে যে একটা আশা ছিল, এই সন্তান আর যেন কোনো ভাই, আর যেন কোনো বোন এবং তার বুকটা খালি না হয়, আমি এটাই শুধু দাবি। আমার শুধু চাওয়া একটাই, যেন সবাই একসাথে বসবাস করতে পারে, এরকম সন্ত্রাস যেন বাংলাদেশে আর না থাকে, সন্ত্রাস যেন সরকার দমন করে, এই আমার।